প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম সাময়িক পরীক্ষায় কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে। তো এখানে দেখে নাও, এখানে কি কি রয়েছে দেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নম্বর ক্রমিক প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে রয়েছে শখের মৃৎশিল্প থেকে নেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি। এখান থেকে দেখে নেও তোমরা, এই যে পাঠটি নেওয়া হয়েছে যে আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে পাটি শিল্প, এখান থেকে নেওয়া। তারপরে এখান থেকে নিয়ে এখানে যে এই যে এই সবই গ্রামের শিল্পীদের তৈরি এই পর্যন্ত রয়েছে। তারপরে এখানে এক দাগে দেখো, নিচে প্রদত্ত শব্দের অর্থ লেখো, যে কোনো 5টি। তো এখান থেকে 5টি শব্দের অর্থ লিখতে হবে। তো এখানে রয়েছে, তোমরা দেখে নিও, তোমাদের বইয়ে রয়েছে, আশা করি পারবে। তারপর রয়েছে দেখো, এখান থেকে যে প্রশ্ন, এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে রয়েছে দেখো 3 দাগে তোমাদের আরো একটি অনুচ্ছেদ রয়েছে, যেটি তোমাদের বইয়ের বাইরে থেকে নেওয়া। এখানে এটা পড়তে হবে এবং 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা এটা পড়ে নিও যে 1971 সালের ঘটনা বা যুদ্ধ সম্পর্কে এখানে লেখা, যুদ্ধের বিষয় সম্পর্কে লেখা রয়েছে। এখানে 3 দাগে দেখো কি রয়েছে। এখান থেকে দেখো যে নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো, ঠিক আছে। নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। তো এখানে শব্দ দেওয়া রয়েছে এবং শব্দার্থ রয়েছে, এখান থেকে তোমাদের এগুলো পূরণ করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এই যে ড্যাশ চিহ্ন যেখানে বলবে এগুলো আমি পূরণ করে দিয়েছি, যাতে তোমাদের এগুলো পূরণ করতে সুবিধা হয়। তো এখানে দেখো, এগুলো উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি, এখানে পূরণ করে দিয়েছি ড্যাশে যেগুলো বলবে। তারপরে দেখো 4 দাগে অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো। তো অনুচ্ছেদটি তোমরা আগে পড়ে নিবে এবং এই যে 3টা প্রশ্ন রয়েছে, এই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। তারপরে 5 দাগে দেখো, এখানে রয়েছে নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো। এখানে ক্রিয়াপদের সাধু রূপ আছে, এখানে চলিত রূপ লিখতে হবে। তেমন আঁকিব, আঁকবো, দেখিব, দেখবো, ঘুরিতেছে, ঘুরছে, মরিতেছে, মরছে, ছুটিতেছে, ছুটছে, আসিতেছে, আসছে, চলিতেছে, চলছে, করিয়া, করে, উড়িতেছে, উড়ছে। তারপরে বলিবে, বলবে, পড়িয়াছি, পড়েছি, যাইতেছে, যাচ্ছে, করিতে, করতে, হইয়া, হয়ে, ঠিক আছে। এভাবে তোমাদের উত্তরগুলো হবে। তারপরে দেখো 6 দাগে রয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তো এখানে রয়েছে যে তোমাদের বই থেকে একটা গল্প থেকে এটা নেওয়া হয়। তো এখান থেকে নেওয়া হচ্ছে, যেমন এখানে রয়েছে তোমাদের যে একজন বিশিষ্ট সম্পর্কে যে একটি গল্প আছে, বীরের রক্তে স্বাধীন এদেশ, এখান থেকে নেওয়া এই যে বিশিষ্ট নূর মোহাম্মদ সম্পর্কে। তো এখানে এটি পড়ে তোমাদের 5টি প্রশ্ন তৈরি করতে হবে। তো এখানে দেখো 6টি প্রশ্ন তৈরি করা আছে। কিভাবে প্রশ্নটি তৈরি করতে হবে, যে এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনো 5টি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে 5টি বেশি তৈরি করা হয়েছে, এভাবে তোমরা আরো তোমাদের মতো করে প্রশ্ন তৈরি করতে পারবে। তো তারপর দেখো 7 দাগে রয়েছে, দেখো নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করে বাক্য গঠন করো, ঠিক আছে। তো এখানে যে এগুলো আমি দিয়েছি, যেগুলো এখানে আছে সেগুলো এখানে ভেঙে দেখিয়েছি এবং শব্দ তৈরি করে দেখিয়েছি। এখন তোমরা তোমাদের মতো একটু বাক্য গঠন করবে, আশা করি দিয়ে বাক্য গঠন করতে পারবে সহজেই, ঠিক আছে। এগুলো যেন তোমাদের ভাঙতে সুবিধা হয়, সেগুলো আমি তোমাদের ভেঙে দেখিয়েছি এবং শব্দটি তৈরি করে দিয়েছি, শুধু বাক্যটি তৈরি করতে হবে। তো তারপরে দেখো 8 দাগে রয়েছে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি লেখো। এখানে অনুচ্ছেদে কোনো দাড়ি কমা এগুলো নেই, এখন তোমাদের এই বিরাম চিহ্নগুলো বসাতে হবে। যেমন এখানে সে অনেকদিন আগের কথা, এখানে একটা দাড়ি বসবে, ঠিক আছে, একটা দাড়ি বসবে। তারপরে চারদিকে তখন ছিল সুন্দর সবুজ বন, ঠিক আছে, এখানে একটা কমা বসবে। তারপরে ঝোপঝাড়, ঠিক আছে, এখানে একটা দাড়ি বসবে। তোমাদের বই থেকে নেওয়া এটা, হাতিয়ার শিয়ালের গল্প প্রথমে যে অনুচ্ছেদটি রয়েছে সেখান থেকে না। আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া, এখানে একটা দাড়ি বসবে। তারপরে এরকম দিনগুলোতে মানুষ সেটা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে, এখানে একটা দাড়ি বসবে। এই হচ্ছে, এভাবে তোমাদের এটি লিখতে হবে, এই দাড়ি কমাগুলো এখানে দিতে হবে। তারপরে এখানে রয়েছে দেখো
নয় দাগে রয়েছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি। এখানে অনেকগুলো দিয়েছি আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে এক কথায় প্রকাশগুলো রয়েছে এই প্রথম সাময়িক পরীক্ষার জন্য। এখানে যেমন দেখো, সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি, তারপরে কোথায় উঁচু কোথাও নিচু, এটা হবে বন্ধুর। লোকজনের বসতি আছে এমন জায়গা, জনপদ। তারপর যুগের পর যুগ, যুগান্তর, এক দেশ থেকে অন্য দেশে, দেশান্তর, চাঁদের দেশে, চন্দ্রলোক, তারপরে আকাশে চড়ে বেড়ায় যে, ঠিক আছে, খেসর। তারপরে এখানে দেখো চার পা আছে যার, চতুষ্পদী। তারপরে যা লোপ পেছে বিলুপ্ত, দিন ও রাতের মিলনকাল, সন্ধ্যা, বরণ করার যোগ্য, বরণীয়, বীরদের মধ্যে শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, নতুন ধানের উৎসব, নবান্ন, পাখির ডাক, কুজন, নদী বা সাগরের ঢেউ, উর্মি, স্মরণ করার যোগ্য, স্মরণীয়, রেখা দিয়ে আঁকা ছবি, নকশা। ঠিক আছে, এগুলো হবে উত্তর, যেন তোমরা সহজেই এটা বুঝতে পারো, সেজন্য আমি এগুলো কিছু উত্তর আমি দিয়ে দিয়েছি। আর তারপরে এখানে দেখো 10 জায়গা আছে বিপরীত শব্দ লেখো 5টি, কারণ অনেকগুলো বিপরীত শব্দ রয়েছে। এখানে তোমাদের বইয়ে রয়েছে এগুলো বিপরীত শব্দগুলো, সেখান থেকে খুঁজে দেওয়া। তোমাদের কাছে এটা খুবই সহজ হবে আশা করি। বলা দেন বাঙালি, অবাঙালি, বন্ধু, শত্রু, দেশ, বিদেশ। ঠিক আছে, এরকম এখানে রয়েছে যেমন জীবন, মরণ, এগুলো সহজে তোমরা পারবে আশা করি। তারপরে তোমাদের এখানে রয়েছে দেখো 11 দাগের নিচের কবিতা অংশটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, তো এই অংশটি তোমাদের নেওয়া হয়েছে সংকল্প কবিতা থেকে। এখানে যে হাওয়ায় চড়ে চাইদে থেকে এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো এখান থেকে এটি পড়ে তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে ক, খ, গ 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নের উত্তর তোমাদের এখান থেকে দিতে হবে। ঠিক আছে, তো তারপরে দেখো 12 দাগে রয়েছে এখানে একটি আবেদন ফর্ম লিখতে হবে, প্রতিযোগিতার ফর্ম। এখানে তুমি তোমার একটা নাম দেওয়া রয়েছে, এখানে যে নাম আছে তুমি অন্য কোনো নাম হতে পারে। এখানে রাফি বা রানী আছে, অন্য কোনো নাম হতে পারে। স্কুলের নাম আছে, অন্য কোনো স্কুলের নামও থাকতে পারে। তারপর 5ম শ্রেণীর ছাত্রছাত্রী, তারপর রোল নম্বর। এখানে যদি না থাকে তাহলে তোমার মতো করে দিবে। তারপরে এই যে ক্রীড়া প্রতিযোগিতার ফর্ম, এখানে এরকম একটা ফর্ম থাকবে বা একটু ভিন্নও থাকতে পারে তোমার পরীক্ষায়। তো আশা করি এরকমই ফর্ম থাকবে। তো এখান থেকে ফর্মটা পূরণ করে দেবে যে খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, এবং অবশ্যই তুমি এখানে যে নামটি তুমি এখানে লিখবে, তো এখানে সে নামটি অবশ্যই তোমাকে লিখতে হবে। ঠিক আছে, তো তারপরে এখানে দেখো একটা আবেদনপত্র রয়েছে। মনে করো তুমি রানা বারিনা বা অন্য কোনো নাম থাকতে পারে, এবং স্কুলের নামও অন্য কিছু থাকতে পারে। তোমার যা থাকে তাই দিবে, না থাকলে তোমার মতো করে দিবে। ঠিক আছে, এই যে ফুটবল খেলা দেখতে চাও, সাময়িক ছুটিছে, প্রধান শিক্ষকের নিকট একটা আবেদনপত্র লিখতে হবে। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন তোমার হতে পারে, তোমার বইয়ে এরকমই রয়েছে, এরকম একটা প্রশ্ন হতে পারে। তারপরে দেখো এখানে 14 দাগে রয়েছে প্রদত্ত, এখানে রয়েছে দেখো প্রদত্ত সংকেতের আলোকে যে কোনো একটি বিষয়ে 200 শব্দের মধ্যে রচনা লেখো। ঠিক আছে, তো 200 শব্দের মধ্যে রচনা লিখতে হবে। এখানে তোমার জন্য থাকবে 10 নম্বর। তো এখানে দেখো যে বিষয়টি রয়েছে, এখানে কতে রয়েছে আমাদের এই যে, যেমন প্রথমে আমাদের যে গল্প রয়েছে, গল্প অনুযায়ী তোমাদের রচনাগুলো মূলত লিখতে হয়। আমাদের এই দেশ, এখানে আমাদের বাংলাদেশ থাকতে পারে বা আমাদের দেশ থাকতে পারে, এরকম এখানে লেখা থাকতে পারে। ঠিক আছে, কিন্তু সংকেতগুলো এরকম থাকতে পারে। ঠিক আছে, এরকমই হবে আশা করি। তো এখানে একটু ভিন্ন যদি হয়, আমাদের দেশ থাকতে পারে বা বাংলাদেশ থাকতে পারে, আমাদের বাংলাদেশ থাকতে পারে। ঠিক আছে, এরকম থাকতে পারে, বা শুধু বাংলাদেশও থাকতে পারে যদি থাকে। তো বিষয়গুলো একই রকম। তারপরে এখানে দেখো আছে সুন্দরবনের প্রাণী। তো এখানে আছে সুন্দরবনের প্রাণী। তো এখানে এই যে সুন্দরবনের প্রাণী সম্পর্কে এই যে সংকেতের উপর তোমাকে লিখতে হবে, তো এখানে শুধু থাকতে পারে, এমন হতে পারে যে শুধু সুন্দরবন রয়েছে। তো এই 4টি এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তো এখানে একটু তোমাদের এই মূল বিষয়টা একটু ভিন্ন হতে পারে অনেক সময়, যেমন সুন্দরবনের প্রাণী রয়েছে, এখানে শুধু সুন্দরবন আসতে পারে। ঠিক আছে, তারপরে এখানে দেখো আছে একজন বীরশ্রেষ্ঠ বা একজন বীরশ্রেষ্ঠের নাম ধরেও যদি পড়ে, নাহলে সাধারণত এটা একজন বীরশ্রেষ্ঠ হিসাবে আসে। তো এখানে বীরশ্রেষ্ঠ সম্পর্কে লেখা রয়েছে। তারপরে রয়েছে এখানে দেখো আমার প্রিয় খেলা ফুটবল। ঠিক আছে, তো এইটা যেমন এখানে থাকতে পারে আমার প্রিয় খেলা, শুধু এটুকু থাকতে পারে। তা আবার এটা থাকতে পারে যে ফুটবল। ঠিক আছে, বা আসতে পারে তোমার প্রিয় খেলা
তখন তুমি লিখবে ফুটবল সম্পর্কে, বা শুধু ফুটবল যদি থাকে তাহলে ফুটবল সম্পর্কে লিখবে। যেমন তোমাদের বইতে ফুটবল খেলার একটা কবিতা আছে, তো সেহেতু এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে 4টা এখানে রয়েছে, এই 4টা পড়লেই তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। এর ভিতরেই তোমাদের আসবে, এখান থেকে এর বাইরে তোমার আর পড়ার প্রয়োজন হবে না রচনা, তবে একটু ওই যে এদিক ওদিক করে দিতে পারে, তার বেশি কিছু না। ঠিক আছে, তো আশা করি বুঝতে